বাজে 9টা বেজে 9। এখন আমরা যাচ্ছি সিকিমের বাজে 9টা বেজে 9। এখন আমরা যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে, সিউড়ি থেকে সিকিম বাইক ট্যুর। পুজো কিন্তু এখন আমাদের সাথে নেই, কারণ পুজো আছে মামার বাড়িতে। কারণ অতটা জার্নি এইটুকু ছোট্ট 3 বছর বয়সের বাচ্চার পক্ষে সম্ভব হবে না, তাই ওকে বড় বড় জার্নিগুলোতে নিয়ে যায় না। হিমালয়ান ফুললি লোডেড, ব্লাইন্ড স্পট মিরর, তার সঙ্গে নাকল গার্ড, এদিকে এয়ার সিট বসে গেছে গাড়িতে, রাইডার, তার সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা ঠিক এই নিচে আছে। টপ বক্স, স্যাডেল ব্যাগ, সবকিছু পুরোপুরি হবে একদম রেডি। কালকেই লাগিয়েছিলাম এইটা, এটা হচ্ছে প্রসপেকের উইন্ডসিল এক্সটেন্ডার, মানে এটা স্পেশালি হিমালয়ান 450-র জন্য ডিজাইন। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ ম্যাড ডগ ফকলাইট, ম্যাড ডগ স্কাউটেক্স, আর এখানে 8JG। সবগুলো আমি ইয়েলো করে দিয়েছি, কারণ পার্বত্য অঞ্চলে বা হিলি টেরেনে এগুলো কিন্তু যদি হোয়াইট লাইট আছে সেগুলো কিন্তু কোনো কাজের না, তো ইয়েলোটা কাজে। আর এদিকে প্রচুর মাও রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে। তো চলো আমাদের যাওয়া যাক। আমাদের হেলমেট সেট আপও পুরোপুরি রেডি, আর এখানেও ইন্টারকম লাগানো হয়ে গেছে। আমরা মুর্শিদাবাদের কাছে আছি, 3 ঘন্টায় 105 কিলোমিটার এসেছি মাত্র। মানে ভাবো একবার কি প্রকার জ্যাম, এত জ্যাম আর এত রাস্তা খারাপ। NH60 কিন্তু এত পরিমাণে রাস্তা খারাপ মানে বলার নয়। এইগুলো একটু হাতে মুখে একটু জল মিশিয়ে। এখন এখানে আছি মেরি ভিলাস, কার্শিয়াং এ একটা হোমস্টে বলে বলতে হবে। কার্শিয়াং এ এটা একটা হোটেল, তার সঙ্গে খাবারও এখানেই প্রোভাইড করা হয়। তো এই একটা অ্যাম্বিয়েন্স, সবকিছু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর রাত্রেবেলাতে যথেষ্ট ভালো। আমরা যে সময় করে কার্শিয়াং ঢুকেছি সেই সময় তো আমার মনে হয় ঠিকই আছে। বাঙালিরা যেখানে যায় সেখানে একটু গরম ভাত না হলে কি হয় বলো। তো এখন কার্শিয়াংয়ে দেখো আজকে রাতের ডিনার এখানে সারা হচ্ছে। এখানে আছে চিকেন, আর এখানে আছে ফুলকপির তরকারি। এখানে ওনাদের যে লঙ্কা, এটা কিন্তু মানে বেশ দারুণ একটা ঝাল কিন্তু। তার সঙ্গে এখানে রয়েছে ডাল, আর এইদিকে আছে পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা। সারাদিনের জার্নি করার পর এটা সারাদিন তো ভাত খেতেই পাইনি, এটা এখন অমৃত লাগছে, অমৃত নাকি লাগছে। রাতে আস্তে আস্তে কার্শিয়াং এ উপরে উঠতে গিয়ে এই হিমালয়ানে দেখো কেমন স্ক্র্যাচ পেতে দেখো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িটা নিয়ে পড়ে গেলাম। আর তার সঙ্গে এই যে ক্লাচ লিভারটা একটু ইঞ্জুর হয়েছে, কিন্তু এই নাকাল গার্ডটা খুব দরকার। নাকাল গার্ডটা যদি না থাকতো তাহলে ক্লাচ লিভারটা আমার ওখানে চলে যেত। আর রাতের বেলাতে যদি কেসটা ঘটতো তাহলে আমি ওখানে কোনো মেকানিক কিছুই পেতাম না, মানে কি যে হতো সেটা আমি নিজেও বুঝতে পারতাম না। তবে এদিকে কোনো কিছু হয়নি। জ্যাকেটের তলায় লাইনার পরেছো? লাইনার আমারও রয়েছে। ভাবা একবার